আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, লিয়ারিফুন, আমাকে চিনার জন্য, আমাকে জানার জন্য। আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে, উনি কে, উনার কি পাওয়ার, উনার কি সম্মান, উনার কি ইজ্জত, আজমত, জালালিয়ত, রুবুবিয়ত, এগুলা বোঝার জন্য, জানার জন্য, হুকুম মানার জন্য আল্লাহ পাক বড় আকাঙ্ক্ষা করে, বড় পছন্দ করে, ভালোবেসে আল্লাহ পাক মানব জাতিকে বানিয়েছেন। রব্বুল আলামিন মানব জাতিকে বানালেন ইবাদত করার জন্য, জিনকেও বানাইলেন ইবাদত করার জন্য। ইবাদত করলে লাভ কি? কি লাভ হবে ইবাদত করলে? হুকুম মানলে কি লাভ হবে? উদাহরণ সেট করতে গিয়ে বলতে হয়, আপনি একজন শ্রমিককে রেখেছেন সারাদিন আপনার জমিনের গাছগুলা বেঁচে দেওয়ার জন্য, আপনার ধান ক্ষেতের গাছগুলা বেঁচে দেওয়ার জন্য আপনি তাকে 800 টাকা রোজ দিয়ে ঠিক করলেন। সে 8টা বাজে চলে আসলো, আপনার জমিনের মধ্যে লেগে গেল। বিকাল 5টা পর্যন্ত জমিনের মধ্যে ধান গাছের যে আগাছাগুলো আছে এগুলা সে না তুলে, সে ধান গাছ তুলে তুলে ফেলে দিয়েছে। এখন আপনি কি তার শ্রমিকের মজুরি দিবেন? তারা তো আপনি পাঠাইছেন আগাছাগুলা তোলার জন্য, গাছ তোলার জন্য, সে ধানের গাছগুলাই তুললে তুললে ফেলে দিচ্ছে, সে তো মজুরি পাবে না। অথবা যদি সে জমিনে গিয়া কাজ না করে বৈশা থাকে, দিন কাটাইয়া ফেলে, বিকালে গিয়া দেখেন একটা কাজ হয় নাই, এক লাইন গুছাও আগাছা মুক্ত করে নাই, তখন আপনি তার বেতন দিবেন না। দুনিয়াতে যদি এমন হয়, আমার আল্লাহ কয় আমি বানাইলাম তো আমার চেনার জন্য, ইবাদত করার জন্য, আমাকে জানার জন্য, আমার গোলামি করার জন্য, বড় আকাঙ্ক্ষা করে, বড় আয়েশ করে, বড় খায়েশ করে আমি আমার পছন্দ মতো তোমারে বানাইলাম রে বান্দা, তুমি আমার গোলামি করার জন্য। তুমি যদি গোলামি না করো, আমার বন্দেগী না করো, আমার ইবাদত না করো, কোন মুখে আমার সামনে দাঁড়াবা? সম্মানিত হাজরিন, পৃথিবীতে সমস্ত পৃথিবীর বাচ্চা ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, সমস্ত পৃথিবীর বাচ্চা ছিলেন বাদশা যুলকারনাইন, সমস্ত পৃথিবীর বাচ্চা ছিলেন বাদশা নমরুদ, সমস্ত পৃথিবীর বাচ্চা ছিলেন বাদশা গুপ্তে নসর, সমস্ত পৃথিবীর বাদশাহী করেছেন বাদশা হারুনুর রশিদ, বাদশাহী করেছেন ইব্রাহিম বিন আদহাম। এইভাবে যুগ যুগ ধরে বাদশাহী চলতেছে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত। এখন তো অনেকগুলা রাষ্ট্র হয়ে গেছে, বাদশাহী তো অনেক ভাগ হয়ে গেছে, এইভাবে রাষ্ট্রগুলা চলছে। বাদশা হারুন রশিদ বড় বাদশা ছিলেন, বহুত আগের ঘটনা, বহুত আগেকার সেই আলোচনা। বাদশা হারুন রশিদ সে রাজপ্রসাদ নিয়ে আছে, আর তার আমলের একজন পাগল, যার নাম হলো বাহলুল। সে পাগল অবস্থায় কবরস্থানে এসে বসে রয়েছে। কবরস্থানের পাশ দিয়ে বাদশা হারুন রশিদ চলে যাচ্ছে। বাহলুল বলতেছি, কে পাগল? আমি না হারুন রশিদ। এই দুনিয়ার জীবনের বাদশাহীর কোনো মূল্য নাই, এই বাদশাহী পরে থাকবে, এই প্রাসাদ রংমহল পরে থাকবে, এগুলা কোনো কাজে লাগবে না। আর আমি পাগল বাহলুল, যেখানে চিরস্থায়ী থাকতে হবে কবরস্থান, ওই কবরস্থানের কিনারায় গাছের উপরে বসে রয়েছি, আমি পরকালের চিন্তায় আছি। ঠিক সেই মুহূর্তে বাদশা হারুন রশিদ তার সৈন্য সামন্তে নিয়ে রওনা হয়েছে, কবরস্থানের পাশ দিয়ে যায়। বাদশা হারুন রশিদকে লক্ষ্য করে বাহলুল পাগলা কয়, দুনিয়ার বাদশাহী ক্ষণস্থায়ী, আর এই কবরস্থান হলো চিরস্থায়ী, কে পাগল? কোনটা সত্য? এইবার বাদশা হারুন রশিদ বলতেছে, বাহলুল তোমার কথাই সত্য, দুনিয়া ক্ষণস্থায়ী এবং পরকাল চিরস্থায়ী। এইবার বাহলুলকে বাদশা বলে, বাহলুল তোমার কোনো চাওয়া আমার কাছে আসেনি, বলো। এইবার বাহলুল বাদশা হারুন রশিদকে কয়, তোমার কাছে আমি 3টা জিনিস চাইব, দিতার বাণী। কি জিনিস? তুমি আমার হায়াতটা বাড়ায় দিবা,
ওইটা তো সম্ভব না। তো 2 নম্বর হলো যদি আজরাইল আসে তারে ফিরাইয়া দিবা, ওইটাও সম্ভব না। 3 নম্বর চাওয়া হলো তুমি আমারে জান্নাত দিবা, জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে দিয়া দিবা, ওইটাও কি কিভাবে সম্ভব? এইবার বাহলুল পাগলা কয়, হারুন রশিদ তুমি বাচ্চা হইতে পারো, কিন্তু তুমি আমার আবদার পূরণ করতে পারবে না, কারণ তুমিও তো আরেকজনের অধীনেই বাচ্চা। তুমি যার অধীনে, সমস্ত বাচ্চারা যার অধীনে, যিনি শাহানশাহ রাজাদিরাজ বাচ্চাহের বাচ্চা, যিনি রব্বুল আলামিন, ওই রব্বুল আলামিনের কাছে আমি চাবো, তোমার কাছে আমার চাওয়া পাওয়া কিছুই নাই। বাদশার কাছে এত বড় কথা। বাচ্চাকে তো দিলেন, চোখ দিয়ে পানি পড়তেছে। বাচ্চা কয় ঠিকই তো আছে, বাহলুল তো ঠিকই বলেছে, দুনিয়া তো ছেড়ে চলে যেতে হবে, দুনিয়ার বাদশাহী আমার থাকবে না। আমি আমার একটা প্রজাকে 3টা কথা রাখতে পারলাম না, আমি কি এর বাদশাহী করব? বাচ্চার জীবনের মধ্যে পরিবর্তন চলে আসলো। সম্মানিত হাজিরিন, এই কথাটা বলার অর্থ হলো দুনিয়ার কোনো বাচ্চা, কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো কোটিপতি, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনাকে জান্নাত দেওয়ার ক্ষমতা নাই, আপনার হায়াত বাড়াইবার ক্ষমতা নাই, আপনার আজরাইল আপনার সামনে থেকে ফিরে দেওয়ার ক্ষমতা নাই। কারণ দুনিয়ার বাচ্চা চলে আল্লাহর অধীনে, আর দুনিয়ার সবাই চলে আল্লাহর অধীনে। এই জন্য আল্লাহর কাছে যা চাওয়ার চাইতে হবে। এই জন্য বলতে চাই, দুনিয়ার জীবন যখন চলে যাবে, ওই বাচ্চা হারুন রশিদকে বললেও জান্নাত দিতে পারবে না। জান্নাত চাইতে হলে আল্লাহর কাছে চাও, ক্ষমা চাইতে হলে আল্লাহর কাছে চাও, হায়াত চাইতে হলে আল্লাহর কাছে চাও, রিজিক চাইতে হলে আল্লাহর কাছে চাও। যা কিছু তোমার চাওয়ার দরকার আছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি সাহায্য চাও ধৈর্যের সাথে, নামাজের মাধ্যমে। আল্লাহর দরবারে সাহায্য চাইলে তুমি সাহায্য পেয়ে যাবে। দুনিয়া ক্ষণস্থায়ী, কোথায় যাব, কোথায় আসলাম, কেনই বা আসলাম, কি কাজ আমার, কি করতে হবে আমার কি ডিউটি, এটা আমার ব্রেনে কেন আসে না? আমি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার মোহমায়া, দুনিয়ার ধন সম্পদ, জমি জমা, স্বর্ণলতা, অলঙ্কার, এগুলো নিয়ে আমি ব্যস্ত। তো আল্লাহ পাক কিন্তু আমাদের জন্য একটা বিশাল ব্যবস্থা রেখেছেন, যেটা কোনো চক্ষু দেখে নাই, যেটা কোনো কান শোনে নাই, যেটা কোনো প্রাণ বুঝে নাই। এটা কি জিনিস? ওই পরকালের সেই মহান জিনিসটা হলো জান্নাত। ওই জান্নাতের মধ্যে কারা যাবে? যারা নেক আমল করবে, যারা নেককার, আল্লাহ পাকের হুকুম যারা মানবে, তারাই জান্নাতের মধ্যে যেতে পারবে। আর আল্লাহর হুকুম যারা মানবে না, আল্লাহর হুকুমের বাহিরে যারা চলবে, তারা জাহান্নামে যেতে হবে। তো আজকে খুতবার বিষয় হলো জান্নাত সম্পদ। জান্নাতের নিয়ামত হলো চিরস্থায়ী, সেখানে কোনো রোগ বালাই নাই, বৃদ্ধ হবেন না, দাড়ি মুছো থাকবে না, আপনার বয়স থাকবে 33 বছর। 30 থেকে 33 এই বয়সটা হবে আপনার, যেই সময় আপনি অনেক অনেক সুস্থ থাকেন, শক্তিশালী। ওই জান্নাতের মধ্যে একেবারে ইয়ং বানিয়ে আপনাকে রাখবে। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদেরকে আমি অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো। যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, তো যারা ঈমান আনে না এবং সৎ কাজ করে না, তারা উল্টাটা, জাহান্নাম। আর যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, তাদের জন্য আমি জান্নাত রেখেছি, তাজরি মিন তাহতিহাল আনহার, এবং জান্নাতের নিচ দিয়ে আমি প্রবাহিত ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছি। সে দুধ, মধু, শরবত, শরাব, 4টা নহরের ব্যবস্থা করে দিয়েছি। জান্নাতের নিচ দিয়ে সে নহর যাবে, স্রোতস্বিনী যাবে, সেখান থেকে মানুষ সেটা গ্রহণ করবে, পান করবে। যারা আল্লাহর উপর ঈমান রাখে তারা জান্নাতে যাবে, যারা আল্লাহ রাসূলের আনুগত্য করে তারা জান্নাতে যাবে।
ফরজ ইবাদত পালন করে নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি, তারা জান্নাতে যাবে। যারা শিরক থেকে বেঁচে থাকে তারা জান্নাতে যাবে। যারা তওবা করে গুনাহ না করে আবার ফিরে আসে সঠিক রাস্তায়, তারা জান্নাতে যাবে। যারা মানুষের হক আদায় করে এবং সৎভাবে জীবনযাপন করে তারা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আন্তরিকভাবে কলেমা পাঠ করবে এবং এই কলেমার দাবি অনুযায়ী যে তার জীবনযাপন পরিচালনা করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত মুসল্লিন কিরাম, যারা মুত্তাকি, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা মুত্তাকি আল্লাহকে ভয় পায় তাদের জন্য জান্নাত দুইটা দেওয়া হবে। যারা রমজানের রোজা রাখবে তাদেরকে জান্নাতে রায়্যান নামক গেট দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। যারা আল্লাহর প্রতিদান সৎকা করবে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। যারা পিতা মাতাকে সন্তুষ্ট করবে তারা জান্নাতে প্রবেশ করবে। যারা উত্তম চরিত্রের অধিকারী হবে তারা জান্নাতে প্রবেশ করবে। যারা তওবাকারী তারা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে যাওয়ার জন্য মূল কথা হলো মানে ভালো কাজ করা, সহজ কথা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইনের ভিতরে যা রয়েছে ওই ভালো কাজগুলা করা, তাহলে সে জান্নাতে যেতে পারবে ঈমান থাকলে। আর যদি ঈমান না থাকে, শত ভালো কাজ করলেও জান্নাতে যাওয়া যাবে না। ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের বিস্তারিত ব্যাখ্যা করা এই কয়েক মিনিটে সম্ভব না। জান্নাতের নাজ নিয়ামত আলোচনা ব্যাখ্যা ঘন্টার ঘন্টা করা দরকার, করলে মানুষ বুঝবে। আল্লাহ পাক বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায়। এখন টাকা নাই, সামনে দিয়ে কলার গাড়ি যেতে থাকা, কলা কিনতে না। টাকা নাই, সামনে তালের আলি ব্যস্ত আছে, তালের ডাব খেতে না। উদাহরণ, টাকা নাই, গরম বাদাম ব্যস্ত আছে, কিনতে না। টাকা নাই, মন মতো ওষুধপত্র কিনা চিকিৎসা করতে না। আর আল্লাহ কয় জান্নাতের মধ্যে তুমি যা মনে যা চাইবা তাই দাও। সুবহানাল্লাহ। জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লু'লুওয়া ওয়া লিবাসুহুম ফিহা হারির। জান্নাত হলো স্থায়ী, যেটা শেষ নাই। কত বছর? 100 বছর, 1000 বছর, 1 লাখ বছর, 1 কোটি বছর না। আবাদান আবাদা, যার কোনো সীমা রেখা নাই। কত বছর আপনি জান্নাতে থাকবেন এটা রাব্বুল আলামিন জানেন। জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে সেখানে তাদেরকে স্বর্ণ নির্মিত, স্বর্ণ দিয়া বানানো কঙ্কন মানে হাতের চুড়ি, মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং সেখানে পোশাক পরিচ্ছদ দেওয়া হবে, রেশমের পাতলা কাপড়ের পোশাক দেওয়া হবে। জান্নাতের যে দেওয়াল আছে, বিল্ডিং হবে, এটা হবে স্বর্ণের ইট, রূপার ইট। এখন স্বর্ণ কিনতাম পাই না, টাকা নাই। আর জান্নাতের যে রুম হবে, প্রাসাদ হবে, এটা হবে স্বর্ণের ইট দিয়ে তৈরি, রূপা দিয়া, হীরা মণি মুক্তা দিয়ে তৈরি। সে জান্নাত হবে। قال الله عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر وقرأوا إن شئتم فلا تعلموا نفس ما أخفي لهم من قرة أعين। বুখারী মুসলিম হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, মহান আল্লাহ বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি, যারা নেককার, যারা ভালো মানুষ, যারা জান্নাতি হবে, তাদের জন্য এমন বিষয় প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখে নাই, কোনো কান শুনে নাই, যার সম্পর্কে কোনো মানুষের ধারণাও নাই। তোমরা ইচ্ছা করলে পাঠ করতে পারো, কেউ জানে না। তাদের জন্য তাদের চোখ শীতলকারী নিয়ামত লুকানো আছে।
জান্নাতের মধ্যে এমন জিনিস আছে যে জিনিস দেখলে চক্ষু জুড়ে যাবে, ঠান্ডা হয়ে যাবেন দেখলে। কি জিনিস? জীবনে দেখি নাই, পৃথিবীতেও নাই। এমন সুন্দর জিনিস হবে জান্নাতের মধ্যে, কোন চক্ষু দেখে নাই, দেখলে চোখ জুড়ে যাবে। এত নিয়ামত ভরপুর রয়েছে। ওয়ান সাহাল ইবনে সাঈদিন সাঈদী قال قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها। নবীজি বলেন, এই যে গুড়া যে চালা চাবুক, যে লম্বা চাবুকটা যদি জমিনে রাখেন, কত ইঞ্চি জায়গা লইব? ধরেন না 4-5 ফুট লম্বা, আর এই 1-1.5 ইঞ্চি বাঁশ হইব চাবুকটা। আল্লাহ রাসূল বলতেছেন, একটা চাবুক পরিমাণ জান্নাতের জায়গাটা, একটা চাবুক পরিমাণ জান্নাতের জায়গাটা, এই জায়গাটার মূল্য এত বেশি, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে বেশি। সুবহানাল্লাহ। জান্নাতের এই ছোট্ট ক্ষুদ্র জায়গা, দুনিয়ার যত কিছু আছে এর থেকে এই জায়গাটা দাম বেশি। তাহলে জান্নাতের দাম কত? وعن انس بن مالك عن النبي صلى الله عليه وسلم لا روحة في سبيل الله او غدوة خير من الدنيا وما فيها ولا قاب قوس احدكم من الاخر الحديث। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর রাস্তায় একটি সকাল অথবা একটি বিকাল অতিবাহিত করা দুনিয়াতে এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে উত্তম। তার মানে হলো, সকালে যদি আল্লাহ কাজ করেন অথবা বিকালে যদি আল্লাহ কোনো কাজ করেন, ভালো কাজ করেন আর কি, নেক কাজ করেন, তাহলে সেটা দুনিয়াতে যা আছে এর থেকে আরো উত্তম। তাহলে ভালো কাজের দাম কত? ভালো কাজ মানুষ কেন কেন করবে? অনেক দাম ভালো কাজ করা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, জান্নাতের হুররা যদি উকি দেয়, চুপি দেয়, হুর মাকসুরাতুন ফিল খিয়ামের তাফসীরের মধ্যে আসছে, জান্নাতের নারীরা হুররা চুপি দেয়, উকি দেয় দুনিয়ার দিকে, তাহলে দুনিয়া পুরাটা আলোকিত হয়ে যাবে। এত সুন্দর নূরানি চেহারা, সূর্যের দরকার নেই। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের হুররা কেমন চেহারা? জান্নাতের হুররা যে বডি, এই যে আমাদের রগ রেশা বা হাড্ডির ভিতরে যে মগজ আছে, মজ্জা, এটা যদি 40 রকমের কাপড় দিয়া পেঁচানো হয়, এরপরে রগ রেশা মজ্জা সহ দেখা যাবে। এত সুন্দর তাফসীরের মধ্যে আছে। যারা নেক আমল করবেন, জান্নাতের মধ্যে যখন যাবেন তখন সর্বপ্রথম খাবার দিবে মাছের কলিজা বোনা, এবং প্রথম যে আপনাকে খাবার দিবে মাছের কলিজা বোনা, সাথে যে প্লেটটা দিবে এটা সব আপনি খেয়ে ফেলবেন। এত মজা। জান্নাতের মধ্যে জান্নাতি পুরুষের জন্য খাবার নিয়ে আসবে 80,000 খাদেম। 80,000 খাদেম মানে কি? চাকর, গোলাম। 80,000 খাদেম নিয়ে আসবে খাবার, দুনো হাতের মধ্যে খাবার। 80,000 খাদেম যদি 2 হাতে খাবার হয়, তাহলে 1,60,000 প্লেট হয়। 1,60,000 প্লেটের খাবার নিয়ে আসবে আপনার সামনে, আপনাকে খাবার দেওয়ার জন্য, আপ্যায়ন করার জন্য, পরিবেশন করার জন্য। কয়টা? জান্নাতের 80,000 খাদেমের খাবার, 1,60,000 প্লেটের খাবার আপনি একা খেয়ে ফেলবেন এবং প্লেটটি সহ খেয়ে ফেলবেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে 1 প্লেট খাবারই আমরা খাইতে পারি। আর তাফসীর আছে জান্নাতের মধ্যে 1,60,000 প্লেট। প্লেটটি হবে সমস্ত গাছের ফলের রস দিয়ে বানানো। এই রসের প্লেট, এটা কাই কইরা এটা দিয়ে বানাইবো প্লেট। ওয়ান টাইম দেখেন না প্লেট আছে না, এরকম বানাবে আর খাবার দিবে। তো আপনি জিজ্ঞাসা করবেন, এত খাবার আমি খাবো, একটু করে যদি মেহমান আগে করতে খাওয়াবো, তখন ওই খাদেমরা বলবে, মেহমান আসতে দেরি, খাবার আসতে দেরি নেই। ওইখানে তো আমাদের জমি জামাও নাই, ফল ফ্রুটের গাছও নাই, তুলাও নাই, ধান রাখবো, ড্রামও নাই, চাল রাখবো, ফ্রিজও নাই, খাবার রাখবো। আল্লাহ জান্নাতি খাবার যখন প্রয়োজন তখনই সামনে চলে আসে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেছেন, জান্নাত এত সুন্দর জান্নাত, জান্নাতের মধ্যে যে গাছগুলো হবে, জান্নাতের গাছ, এগুলা দ্রুতগামী ঘোড়া চালায়া 100 বছর পর্যন্ত ভ্রমণ করলেও
জান্নাতের গাছের যে ছায়া পড়ে আছে, ছায়ার সীমানা শেষ হবে না। চিন্তা করছেন নি? আর 400 জায়গা লই আমরা কি করি? জান্নাতের গাছগুলা 100 বছর যদি দ্রুতগামী ঘোড়া চালায়, জান্নাতের গাছের ছায়াগুলা শেষ করতে পারবে না, এত বড় গাছ ওই। আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে 100টা স্তর আছে, প্রতি স্তরের দূরত্ব হলো আসমান জমিনের মাঝখানের ব্যবধান। একটার থেকে একটা স্তরের দূরত্ব হইল আসমান থেকে জমিনের ব্যবধান, এরকম স্তর আছে জান্নাতের মধ্যে। আর আল্লাহ রাসূল বলেন জান্নাতের সবচেয়ে বেশি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ, সবচেয়ে বেশি আরামদায়ক জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। তোমরা দোয়া করো, আল্লাহ রাসূল বলেন তোমরা দোয়া করো আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়েন। দেওয়ার মালিক তো আল্লাহই, কিন্তু দোয়া করার মালিক তো আমরা। চাইবেন আল্লাহ দিবে, আল্লাহর মন চাইলে। চাইবেন কোনটা? জান্নাতুল ফেরদাউস। وعن عبد الله بن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعلم آخر أهل النار خروجا منها وآخر أهل الجنة دخولا الجنة رجل يخرج من النار أبوا فيقول الله تعالى له اذهبوا فادخلوا الجنة قال فيأتيها فيخيل إليه أنها ملأى فيرجع فيقول يا ربي وجدتها ملأى فيقول الله تعالى له اذهب فادخل الجنة قال فيأتيها فيخيل إليه إنها ملأى فيرجع فيقول يا ربي وجدتها ملأى فيقول الله تعالى له اذهب فادخل الجنة فإن لك مثل الدنيا وعشرة أمثالها। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জাহান্নাম থেকে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত, জাহান্নাম থেকে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত যে ব্যক্তিরা জান্নাতে যাবে ওই লোকটা সম্পর্কে আমি অবশ্যই জানি। কে বলে? আল্লাহ রাসূল বলে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত কোন লোকটা জান্নাতে সর্বশেষে যাবে, আমি রাসূল সেটা জানি। আমি সেটা জানি। সে হেসরিয়ে হেসরিয়ে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, আল্লাহ পাক বলবেন যাও তুমি জান্নাতে প্রবেশ করো, সে সেখানে আসবে। আর তার ধারণা হবে জান্নাত পুরাপুরি পূর্ণ হয়ে গেছে, আর জায়গা নাই। সবার শেষে আসবে জান্নাতে যাওয়ার জন্য। সে ভাববে আর বলবে মনে হয় জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, আমার ভিতরে আর জায়গা নাই যাওয়ার জন্য। ফলে সে ফিরে আসবে, ভিতরে যাইতাম না, আমি তো পুণ্য পেয়েছি, জান্নাত ভরপুর হয়ে গেছে। আল্লাহ পাক তাকে বলবেন যাও জান্নাতের মধ্যে, ফাদখুল জান্নাহ, জান্নাতের মধ্যে যাও। আল্লাহ বলবেন জান্নাতে যাও। নবীজি বলেন এই ব্যক্তি সেখানে আসলে তার ধারণা হবে পরিপূর্ণ হয়ে গেছে, সে ফিরে আসবে। হে প্রভু আমি ফিরে যাই, এটা ভরে গেছে। আল্লাহ কয় না, যাও জান্নাতে প্রবেশ করো, যাও তোমার দুনিয়ার সমতুল্য 10 গুণ, দুনিয়ার 10টার সমান জান্নাত তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়াটা কত বড়, আমেরিকাটা কত বড়। আমেরিকা সারাটা বিশ্ব শাসন করতে চায়। ভারতরা তো বাংলাদেশের 29 গুণ বড়, ভারতরা বাংলাদেশের 29 গুণ বড়। আমরা মনে করি ছোট, ঘুরে দেখেন ভারত যদি কে ঘুরে সে অর্ধ পৃথিবী যেন ঘুরল, এত বড় ভারত। তাহলে সারা পৃথিবীর মধ্যে কতগুলো রাষ্ট্র। তা আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক ওই বান্দাকে বলবে দুনিয়ার 10টার সমান জান্নাত তোমাকে দিলাম, প্রবেশ করো। এ কথা রাসূল হাদিস বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন। তখন ওই বান্দাটা বলবে আল্লাহ আপনি আমার সাথে কি মাস্টারি করেন? কত বড় জান্নাত আমার দিবেন? বললাম তো লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আমি যা বলছি তার কোনো বদলা হবে না, উল্টা হবে না, যাও ভিতরে প্রবেশ করো। তাহলে জান্নাতে প্রথম যে ব্যক্তি যাবে তার জান্নাতটা কত বড়, শেষে যে ব্যক্তি যাবে দুনিয়া 10টা সমান জান্নাত, প্রথম যে ব্যক্তি যাবে তার জান্নাতটা কত বড়। জান্নাতের মধ্যে কিতা করবেন গিয়া, সেখানে কি আছে? আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক নিজে দেখা দিবে এবং সালাম দিবে। আল্লাহ সালাম দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রাহিমের পক্ষ থেকে আপনাদেরকে যারা জান্নাতি হবেন সালাম দেওয়া হবে। তার মানে
ওই জান্নাতীরা আল্লাহর নবীর কাছে গিয়ে কইবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলছিলেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক দেখা দিবে, আল্লাহরে দেখতে চায়। তখন আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আপনি না বলছিলেন আমি বলার জন্য জান্নাতে আপনি জান্নাতীদের সঙ্গে সাক্ষাৎ করবেন, দেখা দিবেন, দিদার দিবেন। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, আমি দিদার দিব, সবাই রে বলে এমন জায়গায় আসার জন্য। তখন সবাই ওই মাঠের মধ্যে একত্র হবে। আল্লাহ পাক যখন দেখা দিবেন, এক দেখাতে কোটি 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 বছর চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখা দিবে। আল্লাহ কেমন তখন দেখতে পাবেন, আল্লাহ পাক দেখতে কেমন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। নিশ্চয় জান্নাতবাসীগণ সেদিন পরকালে মনের আনন্দে মগ্ন থাকবে, আনন্দ করতে থাকবে। তার ও তাদের স্ত্রীগণ সুশীতল ছায়া সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। সেখানে তাদের জন্য ফলমূল থাকবে এবং তাদের জন্য থাকবে তারা যা চাইবে সব থাকবে, এবং আল্লাহ নিজে তাদেরকে সালাম দিবে। এখন জান্নাতের মধ্যে বলছে স্ত্রীগণ, এই আয়াতের মধ্যে বলছে স্ত্রীগণ সাথে থাকবে। স্ত্রী কয়জন? আমার তো স্ত্রী একজন, আপনাদের তো সবারই স্ত্রী একজন, হয়তো মাঝে মধ্যে দুই একজনের দুজন বা তিনজন থাকতেও পারে। স্ত্রী কিন্তু মেজরিটি আমাদের একজনই। আল্লাহ পাক দিয়ে বললেন স্ত্রীগণ, এটা কারণ মানে জান্নাতি একজন, স্ত্রী হবে কয়জন জান্নাতের মধ্যে? বয়স পাবেন 33। জান্নাতের মধ্যে নিম্নে স্ত্রী দেওয়া হবে 70 জন। মনোযোগ দিয়ে মস্ত রাখবেন, জান্নাতের মধ্যে নিম্নে স্ত্রী দেওয়া হবে একজনকে 70 জন স্ত্রী। দুনিয়ার মারা শোনো, জামাই যদি আরেকটা বিয়া করতে চা, এই অংশ দিত চা, জামাইয়ের যদি বাগ দিত, জামাইয়ের বাগ দিত না কেউ, হতিনের সংসার করতে রাজি না। আল্লাহ যেখানে বলে দিচ্ছে বিয়া করো, 4টা পর্যন্ত করো, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল বিয়ে করেছেন 11টা, সাহাবায়ে কিরামরাও বিয়ে করেছেন, ওলিয়া উলিয়ারও বিয়ে করছেন, আলেমরাও বিয়ে করে, এরকম 2-3টা করে, 4টা করে। কিন্তু কোন স্ত্রী চায় না আমার স্বামী আরেকটা বিয়ে করে। তখন থাকবা কেমনে? জান্নাতের মধ্যে তো আমি যদি জান্নাতি হই, আপনি যদি জান্নাতি হন, 70টা স্ত্রী দিবে, নিম্নে 70টা দিবে, আর উপরে দিবে 25,000 স্ত্রী। বলেন না সুবহানাল্লাহ। নিম্নে 70টা স্ত্রী, উপরে দিবে 25,000 স্ত্রী জান্নাতি পুরুষকে। সেটা ওয়াকের মধ্যে এগুলো আছে। এবং জান্নাতি পুরুষটা যে চেয়ারটার মধ্যে বসবে, এই চেয়ারটা, এই আসন কুর্সিটা আসমান থেকে জমিন এতটুক ফারাক, এতটুক পার্থক্য, এত উঁচা হইল তার আসনটা, কুর্সিটা বসা। যখন এই কুর্সির মধ্যে বসবে, এটা আস্তে করে নেশা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এত আরামদায়ক কুর্সি দিবে। অনেকের আরামদায়ক কুর্সির বই তো মন চা, কিন্তু না, এটা লাগে কিনতে না, জান্নাতের মধ্যে দিবে। দুনিয়ার জীবনে মেলা মানের প্লেট দিয়ে আমরা খাই, জান্নাতের মধ্যে প্লেট হবে স্বর্ণের, স্বর্ণের প্লেটে আপনাকে খাবার দিবে। কিন্তু দুনিয়াতে যদি বড় লোক কেউ স্বর্ণের প্লেটে হয়, এটা হারাম, স্বর্ণের প্লেটে খাওয়া যেত না। কিন্তু জান্নাতের মধ্যে স্বর্ণের প্লেটে আপনাকে খাবার দিবে, স্বর্ণের জগ দিবে, গ্লাস দিবে, সবকিছু স্বর্ণের দিবে। সেটাই এমন এক জান্নাত, যে জান্নাতের জানালার একটা শিক এই পৃথিবীটাকে 70 বার বিক্রি করলে ওইটার দাম হবে না, এত দাম। ওই জান্নাতের মধ্যে 70 জন স্ত্রী যে ভাইবেন, আমরা তো মানুষ হলেন একজন, তো স্ত্রীর সম দিবেন কেমনে? ওইখানে কোনো ছেলে মেয়ে জন্ম হবে না, ওইখানে কাশি, নাকের ফ্লেমা, তারপরে থুথু, তারপরে রক্ত, পুষ, বীর্য, এগুলো খুঁজতে পারিত না, প্রস্রাব পায়খানা, এগুলো সব থেকে মুক্ত। জান্নাতের মধ্যে এই যে 1,60,000 প্লেটের খাবার খাবেন, বাথরুমও নাই, সেখানে কোনো বাথরুম ধরবে না, সেখানে কোনো টয়লেট নাই, আপনি শুধু একটু গামবেন, সব হজম হয়ে যাবে। জান্নাতে আপনি যেইটা খাইতে মন চাইব ওইটা বলবেন, ওইটি খাও। জান্নাতের মধ্যে হুররা একটা রুমের মধ্যে সাজবে, সাজ্জা তারা গান করবে,
বাজনা করবে, এত মজার গান, এত মজার বাজনা আপনাকে শোনাবে, আপনার কোটি বছর চলে যাবে এই গান শুনতে শুনতে। যদি দুনিয়ার গান বাজনা না শুনে না ছেড়ে পাইবেন। সম্মানিত হাজরিন, ওই 70 জন স্ত্রী আপনি পাবেন, আপনার মাত্র একজন জান্নাতি। আল্লাহ পাক আপনাকে ওই রকম শক্তিশালী বানায় ওই জান্নাতে রাখবে। ওই জান্নাতের হুররা এখন কি করতেছে? জান্নাতের হুররা এখন আপনার জন্য দোয়া করতেছে, যাদেরকে আপনি পাবেন, আল্লাহ আমার স্বামীকে ভালো রাখিও, সুস্থ রাখিও। আর যে সকল স্ত্রীরা স্বামীর সাথে খারাপ ব্যবহার করে তাদেরকে বদদুয়া দেয় জান্নাতের হুররা, যে এই জান্নাতিটা তো আমি পাবো, আমার এই স্বামীর সাথে দুনিয়ার স্ত্রী খারাপ ব্যবহার করতেছে, তার বিরুদ্ধে বদদুয়া দেয় জান্নাতের হুররা। এই জন্য যারা স্ত্রী আছেন, আপনারা কিন্তু 70টা জামাই পাইতেন না। দুনিয়ার স্ত্রী যারা আছেন, আপনারা কিন্তু 25,000 জামাই পাইতেন না। এটা কিন্তু পুরুষরা পাবে। আপনি পাবেন কি? আপনার স্বামীকে, যদি আপনি জান্নাতি হন। যদি স্ত্রী জান্নাতি হয়, সে স্বামীর সঙ্গে থাকবে, আর ওই 70 জন হুরের স্ত্রীর সে রানী থাকবে, পরিচালনা করবে। তখন হিংসা বলতে ভিতরে কিছু থাকবে না। দুনিয়াতে হিংসা করে, কিন্তু জান্নাতে গেলে হিংসা, অহংকার, এতে কিছুই থাকবে না। আন্তরিকতা থাকবে, মহব্বত থাকবে জান্নাতের মধ্যে। তাহলে দুনিয়ার জীবনে যদি জান্নাতি হতে চায় মহিলারা, তাহলে ফরজ এবং ওয়াজিব পালনের পাশাপাশি স্বামীর খেদমতের কোনো বিকল্প নাই। স্বামীর খেদমত না করলে ওলি হয়ে গেলে জান্নাতে যাওয়া সম্ভব না। স্বামীর মনে আঘাত দিয়ে জান্নাতে যাওয়া যাবে। এই জন্য স্ত্রীদের উচিত স্বামীর মন খুশি রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা, এটা ফরজ দায়িত্ব। আর স্বামীদেরও উচিত তাকে ওইভাবে মর্যাদা দেওয়া, ভালোবাসা। সেই জন্য আমার লাইক করে, আমি এমন খাসিয়ত, আমার ব্যবহারে আমার বউ আমার দেখতে পারে না, এমন মন মানুষও আছে পৃথিবীতে। তাহলে আমিও ভালো ব্যবহার করব, সেও আমাকে ভালো ব্যবহার উপহার দিবে। এইভাবে আমরা আমাদের সংসারটাকে জান্নাতি পরিবেশে বানাইবার চেষ্টা করতে হবে। জান্নাতের মধ্যে আপনার সামনে একটা সুন্দর পাখি উঠতেছে, আপনি ভাবতেছেন এই পাখির গুস্তুটা জানে কত মজা, যদি এটা খাইতে পারতাম। এটা রেডি হইয়া পাক হয়ে আপনার সামনে চলে আসবে। যদি বলেন যদি আমার কি খাওয়াই দিত, তাহলে আপনার মুখের মধ্যে এটা খাওয়াই দাও। জান্নাতের মধ্যে মনে হচ্ছে মার্কেটিং করবেন, আখাড়া সড়ক বাজার। এখানে আখাড়া সড়ক বাজার নাই, এখানে জান্নাতের মার্কেট। আপনাকে 2টা গাড়ি দেওয়া হবে। এখন একটা সাইকেলই কিনতে পারেন না, 2টা গাড়ি দেওয়া হবে। একটা চালাবেন একলা, আর একটা চালাবেন সব বৌলিয়া। যেটা বৌলিয়া চালাবেন এটা ড্যান্স দিয়ে দিয়ে চলবে, আর যেটা একা চালাবেন এটা প্রতি ঘন্টায় 1,86,000 মাইল যাবে, এত স্পিড, বিদ্যুৎ গতি। তাহলে ওই জান্নাতের 2টা গাড়ির মধ্যে আপনি যদি সবাইকে নিয়ে ঘুরতে চান, ঘুরেন, ঘুরার জায়গা আছে, সেখানের মধ্যে মার্কেটে যাবেন, সুন্দর সুন্দর গয়নাগাঠি, জামা কাপড় চোপড় আছে। সেখানে গিয়ে দেখবেন একটা বড় একটা ছবি দেখা যায়, অনেক সুন্দর একটা মহিলা। গিয়া যদি ভাবেন যে এইটা যদি আমার বউ তো আরো ভালো আছেন, এটা এই ছবির থেকে বউ ইয়া সাজ্জা বাস্তব হয়ে আপনার সাথে আয় করবে। এটা আল্লাহ কুদরত। অন এআই দেখেন না, এআইয়ের ভিত্তি ডাইরেক্ট মানুষ বানাইলা কেমনে কি করেলা, এআই দিয়ে বুঝা আল্লাহ আমার জান্নাতের ভিত্তি কিটা করুম, তোরা তো আগে বানালে। এআই দেখছেন না, অনেকে এআই দিয়ে বানা, ভিডিও বানা, এআই এর মাধ্যমে অনেক কিছু বানা, এআই দিয়ে বুঝাচ্ছে আমি আল্লাহ জান্নাতের মধ্যে কত কিছু করুম, কিছু দেখতে যাও। ওই ছবিটা ওই মানুষ হয়ে আয় বলবো। ওই জান্নাতের ওই গয়নাগাঠি কাপড় চোপড় আপনি যখন লইবেন, 1 টাকাও দেওয়া লাগতো না, সব আপনার জন্য ফ্রি। তো যেই জান্নাতের মধ্যে গেলে কোটি কোটি বেনজির বেমাসাল থাকবেন, যেখানে আবাদা থাকবেন, ওইখানে যাওয়ার আগে কেমন প্রস্তুতি লাগবে? প্রস্তুতিটা তো এমনই লাগবো। আপনি সৌদি আরব গেলে 6 লাখ টাকা লাগে, 6 লাখ টাকা রুজি করতে আপনার জীবন শেষ হয়ে জায়গা, কেমন আপনি রুজি করে পুতরে বাড়াইবেন? তাহলে 6 লাখ টাকা সুদে আইন না, রেন করে লুম তুললে এমনি হেমনে 6 লাখ টাকা গুলাম দন লাগে পুতরে বিদেশ বাড়াতেছে, কতটা কষ্ট, ফুট বিদে যাইবে। তো আপনি যেখানে আবাদা থাকবেন, যেখানে যে শেষ নাই, ওইটার জন্য কেমন প্রস্তুতি লাগবে? একটু ভিতরে ভিতরে মেজারমেন্ট কইরা আল্লাহ যেন আমরা বুঝার তৌফিক দেখ, আমরা যেন সৎ কাজ কইরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা নেক কাজ কইরা যাইতে পারি, কলমা যেন আমাদের নসিব হয়, জান্নাতুল ফেরদাউস যেন আল্লাহ আমাদেরকে দেয়। ওই রকম মানুষ আমরা যেন হইতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।